সিলেটে ক্রমেই বাড়ছে হামের ভয়াবহতা। ইতোমধ্যে পরিপূর্ণ হয়েছে পেডিয়াট্রিক আইসিইউ। বিস্তারিত জানাতে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মাহি। মাহি, এই পর্যন্ত আসলে হামে আক্রান্ত হওয়ার সংখ্যা কত শিশুদের এবং সেই সাথে হাম থেকে পরিত্রাণ পাচ্ছে কতজন, এর সংখ্যাটা যদি আমি জানতে চাই, বা চিকিৎসকরা কি বলছেন? সুজানা, প্রথমেই বলে রাখি, সিলেটে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে 13টি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে বেশিরভাগই 2 বছরের নিচে যে শিশুরা রয়েছে তারা আসলে মৃত্যুবরণ করেছে। এবং আমরা চিকিৎসকদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, চিকিৎসকরা আমাদেরকে যেমনটি বলছেন যে হামের সবচেয়ে যে জটিল অবস্থা শিশুরা পড়ছে তা হচ্ছে নিউমোনিয়া এবং হার্ট ফেলিওর হচ্ছে, এবং ফলে যে আইসিইউর যে প্রয়োজনীয়তা পড়ছে সেটি কিন্তু সিলেটে অনেকটাই সংকট রয়েছে। সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যে আইসিইউর যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাটি কিন্তু পূর্ণ রয়েছে। এবং সিলেটে আসলে যত দিন যাচ্ছে হামের যে প্রাদুর্ভাব, সেই প্রাদুর্ভাব কিন্তু বেড়ে চলছে। আমি এই মুহূর্তে সিলেটের যে হাম ডেডিকেটেড যে হাসপাতাল শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল রয়েছে, এই হাসপাতালটিতে কিন্তু যে পরিপূর্ণভাবে আসলে হামের রোগীরা রয়েছে। বিশেষ করে শিশুদের পাশাপাশি অনেক অ্যাডাল্ট রোগীরাও আসলে আক্রান্ত হচ্ছেন বলে আমাদেরকে চিকিৎসকরা জানিয়েছেন। তো সব মিলিয়ে বলা চলে যে সিলেটে যে হামের যে প্রাদুর্ভাব সেটি আসলে প্রথম দিকে আসলে প্রাদুর্ভাব না থাকলেও আসলে শেষ দিকে এসে হামের যে প্রাদুর্ভাব সেটি আসলে ক্রমেই কিন্তু বাড়ছে। আমরা দেখছি যে প্রতিদিনই আসলে হামের যে রোগীর সংখ্যা বাড়ছে এবং উপসর্গ নিয়ে প্রতিদিনই কেউ না কেউ আসলে মারা যাচ্ছে। এবং গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে একজন শিশুর মৃত্যু হয়েছে। তো সব মিলিয়ে বলেছে টিকা না দেওয়ার কারণে যে কমিউনিটিতে যে হার্ড ইমিউনিটি তৈরি হয়েছে তা আসলে ভেঙে পড়েছে। এবং চিকিৎসকরা বলছেন এটি দুর্বল হওয়ার কারণে 6 মাসের নিচে যে শিশুরা তারা আসলে আক্রান্ত হচ্ছেন এবং তাদের শারীরিক জটিলতার পাশাপাশি অনেক শিশু মৃত্যুবরণ করছে। তো সব মিলিয়ে বলা চলে টিকার কার্যক্রম জোরদার করার যে তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সুজানা।